ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এবার আমাদের ডেস্টিনেশন ইস্ট সিকিম। আমরা প্রথমেই হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। আমাদের রিজার্ভেশন ছিল বন্দে ভারতে। আজকে আমরা যাব হাওড়া থেকে এনজিপি আর এনজিপি থেকে পেডং। এবার আসি আমরা কাদের সঙ্গে যাচ্ছি। আমরা যাচ্ছি আমার মেয়ের বন্ধু প্রস্মিতা আমার মেয়ের ক্লাসমেট। প্রস্মিতার ফ্যামিলি, মা বাবা বোন এদের সঙ্গে, এবং প্রস্মিতাদের চেনা আরও একটা ফ্যামিলি আমাদের সঙ্গে যাচ্ছি। আর এটা হচ্ছে রিও আমার মেয়ের ছোটবেলার বন্ধু। রিওর বোন সানভিও আমার মেয়ের বন্ধু। আর ওরা ওর বাবা মার সঙ্গে ওয়েস্ট সিকিম ঘুরতে যাচ্ছিল। প্রত্যেকের আলাদা আলাদা রিজার্ভেশন হয়েছিল, আলাদা আলাদা কম্পার্টমেন্টে। ওরা বন্ধু বলে ওরা একসঙ্গে সবাই এক জায়গায় চলে এসেছে। আর ওখানে সারাক্ষণ ওরা সারা ট্রেন হুটোপাটি করলো, ওরা খেলছিল, মজা করছিল, মারামারি করছিল। ওদেরকে দেখতে দেখতেই সময় কেটে গেল। তো যাই হোক, ফাইনালি আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেলাম। এখন বাইরের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের পুরো গ্রুপটা যাদের সঙ্গে আমরা ঘুরতে যাচ্ছিলাম। শুধু প্রস্মিতার বাবা আর ঐশীর বাবা এখানে নেই, বিকজ ওরা তখন গাড়ি খুঁজতে বাইরে গেছে। বেরিয়ে দেখলাম ওখানে আমাদের নেওয়ার জন্য গাড়ি অলরেডি দাঁড়িয়ে ছিল। তো আমরা বেশি দেরি না করে ঝটপট গাড়িতে উঠে গেলাম এবং আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। আর এখানে পেছনের দিকে সিটে বসেছিল ঐশী আর প্রস্মিতা। ওরা দুজন এই ট্রিপটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল, কারণ ওরা দুজন এমনিতে বেস্ট ফ্রেন্ড। আর এটা হচ্ছে ওদের একসঙ্গে ফার্স্ট ট্রিপ। এর নাম তিস্তা। কেন আমাকে রিজেক্ট তিস্তা তোরসা? আমি গেছি তিস্তা। এই যে তিস্তা নদী, দূরে দেখতে পাচ্ছি তিস্তা নদী। আমি তোমার ফোন দেখতে পাচ্ছি। এই জায়গাটা হচ্ছে কালীঝোড়া সেবক ক্রস করে। এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের অনেকজন ছিলাম, তাই আমাদের দুটো গাড়ি করতে হয়েছিল। তো আমাদের আরেকটা গাড়ি অনেকটা পিছিয়ে গেছিল, যার জন্য আমরা এখানেও কিছুক্ষণ ওয়েট করছিলাম ওই গাড়িটার আসা পর্যন্ত। অনেকটা রাস্তা যেতে হবে, তাই আমরাই বললাম যে ওদেরকে একটু গাড়ি থেকে নেমে একটু দাঁড়াতে। তো ওরা নেমে একটু ওদের মতো খেলছিল। Future, my best friend, and me. বাবা কোথায় গেল? ওখান থেকে গাড়ি ছেড়ে দিল। এখন আমরা যাচ্ছি তিস্তা বাজারের দিকে। তিস্তা বাজারে এসে পৌঁছালাম। আর এখানে সুচন্দ্রাদের সঙ্গে একবার মিট করলাম, কেন কি এখানটার পরে এই জায়গাটা তিস্তা বাজারের থেকে জাস্ট কিছুটা সামনে গিয়ে ওদের রাস্তা আমাদের রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ওরা ওয়েস্ট সিকিমের দিকে চলে যাবে এবং আমরা ইস্ট সিকিমের দিকে চলে যাব। ওখানে আমরা বাচ্চাদের কয়েকটা ছবি টবি তুললাম, আমাদেরও ছবি টবি তুললাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা কালিম্পং পৌঁছে গেলাম। কালিম্পং পৌঁছাতেই প্রায় বিকেল হয়ে এসেছিল। আর কিছুটা সামনে যাওয়ার পর আমরা ওখানে একটা সুন্দর বৌদ্ধ মনস্ট্রি দেখতে পেলাম। তো ওখানে আমরা একটু থামলাম, কারণ কি আমরা বৌদ্ধ মনস্ট্রিটা ঘুরে দেখতে চাইছিলাম আর একটু সবার চাটা খেতেও ইচ্ছা হচ্ছিল। তো ওখানে একটা পাশে ছোট স্টল ছিল যেখানে চাটা পাওয়া যায়। তো সেগুলোর জন্য আমরা ওখানটায় থামলাম।
মনাস্ট্রিটা বেশ সুন্দর ছিল। সন্ধে হয়ে আসছিল, হালকা শীত শীত লাগছিল আর হাওয়া দিচ্ছিল হালকা হালকা, আর চারপাশটা একদম শান্ত স্নিগ্ধ। বৌদ্ধ মনাস্ট্রি, তাতে রং বেরঙের পতাকা উড়ছিল। ওখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা ওখান থেকে চলে আসলাম সরাসরি আমাদের পেডংয়ের হোমস্টেতে। যখন আমরা হোমস্টেতে পৌঁছালাম তখন অন্ধকার হয়ে এসেছিল। আজকে আমাদের এটুকুই প্ল্যান ছিল যে আমরা আজকে সন্ধ্যের মধ্যে পেডংয়ে পৌঁছে যাব, রাত্রিরে রেস্ট নেব এবং পরের দিন সকালে ওখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের প্ল্যান মাফিকই সব হচ্ছে। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, বাকি আর সেরকম বিশেষ কোনো কিছু ঘোরাঘুরি নেই, দেখারও কিছু নেই। তো আজকের দিনটা পুরোই রেস্ট নেওয়া। আর এই হচ্ছে ছোট্ট পুচকেটা, ও হচ্ছে রশ্মিতার বোন, ছোট বোন মিষ্টি। আর তোমার পছন্দ হয়েছে খুব? পাশাপাশি। আর তুই জেনে কি করবি? এমনি তো তোর ফ্রেন্ড তো ওইখানে। আর একটা পুচকি বাচ্চা ছিল, এই যে ও হচ্ছে, ওর নাম হচ্ছে খুশি। তো দেখো, হোমস্টেতে পৌঁছানোর পর আমরা ঝটপট ফ্রেশ হয়ে নিয়ে নিচে আসলাম আমাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য। ওরা আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল, চা কফি এসব ছিল। এখানে আছে, বানিয়ে নিতে হবে মিল্ক। আমি তো তোরা চা খাবি নাকি? আমরা ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি। তোদের বলা হয়নি কোনো ব্ল্যাক কফি এখানে অ্যাভেলেবেল নেই। ওই নীলি কাঠ চাল বলা হয়নি। ওখানে থেকে চা কফি এসব খাওয়ার পর আমরা রুমে চলে আসলাম। রুমে ফেরার পর ওরা একটু নাচ প্র্যাকটিস করলো দুজনে মিলে। তারপর তাড়াতাড়ি আমরা ডিনারও করে নিয়েছিলাম। ডিনার করার পর ওরা মোটামুটি বেডে শুয়েই পড়েছে। তো ওদের এখন বেড টাইম স্টোরি রিডিং চলছে, একজন আরেকজনকে গল্প পড়ে শোনাচ্ছে। বেশ ভালো লাগছিল দেখে আমার। জানলার বাইরে চাঁদ দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেরাই বুঝতে পারিনি। সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। চোখ খুলেই জানলার দিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। গুড মর্নিং ঐশী, তুমি একটু ঘুমাবে? ওকে। এটা প্রথম সকাল আমাদের পেডংয়ে। গত রাতে এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি পড়েছে। গুড মর্নিং। বৃষ্টি হচ্ছে এবার। ঐশী তখনও ঘুমাচ্ছিল, তো আমরা ভাবলাম যে চারপাশটা একটু ঘুরে দেখি, ভালো লাগবে। পাহাড়ি রাস্তায় সকালবেলা হাঁটতে ভীষণ ভালো লাগে। আর এমনিতেও বেড়াতে এসে আমার তো হোটেলের রুমে বসে থাকতে একদম ভালো লাগে না। মনে হয় যতটা বেশি পারা যায় দু চোখ ভরে দেখে যাই। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের জন্য। তো বেশি দূরে যাইনি, কাছাকাছি একটু ঘুরছিলাম। আর এটা একদম মেন রোডের উপরে, তো সেরকম তো ওই মেন রোড ধরেই আমরা কিছুটা হেঁটে আসলাম। আর পাহাড় তো এমনিই সুন্দর, সব রকমভাবেই সুন্দর লাগে। সেদিনের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মেঘলা ছিল আর মাঝে মাঝে ঠিকঠাক বৃষ্টিও পড়ছিল। তো খুব বেশি দূরে না গিয়ে আমরা এই কাছাকাছি একটু হেঁটে আসলাম। পাহাড়ের গায়ে ধারে ধারে সব সময় দেখি নানা রকমের উজ্জ্বল রঙের ফুল ফুটে থাকে।
ভীষণ সুন্দর লাগে দেখতে। কিছুটা রাস্তা হাঁটার পর আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে আসলাম। আর এটাই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টের নাম নীল পাহাড়ি রিসর্ট। আর এটা হচ্ছে পেডংয়ে। কালিম্পং থেকে পেডংয়ের ডিস্টেন্স মোটামুটি 20 থেকে 21 কিলোমিটার মতো। তো আমরা দেখো হেঁটে আবার আমাদের হোমস্টেতে ফিরে আসলাম। এই গাছটা দেখো, এটাকে পমপম গ্রাস বলে যতদূর আমি জানি। আমরা এখন হোমস্টেতে ফিরে আসলাম আর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখান থেকে বের হচ্ছি একে একে। তো ঐশী প্রাস্মিতা এখানে আসছে, ওরাও রেডি। এই যে আমাদের মিষ্টি আর খুশি, ওরাও রেডি, আমরাও সবাই রেডি। এবার জাস্ট এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নয়তো এটা অনেক লম্বা হয়ে যাবে। পরের ব্লগটাতে আমরা পেডং থেকে জুলুক অবধি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো খুব তাড়াতাড়ি আমি পরের ব্লগটা আপলোড করব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।